হামলা চালিয়েছে তাদেরকে যদি ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে বয়কট করবে, আপনাদের সঙ্গে কোনো বন্ধুত্ব হতে পারে না। যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চান, জনগণের সাথে বন্ধুত্ব করতে চান, তাহলে এই খনিদেরকে অতি তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত দেবেন বলে বাংলাদেশের মানুষ আশা করছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ। 7 জানুয়ারি ফেলানি হত্যা দিবস উপলক্ষে আজকের এই প্রতিবাদ সভায় এ পর্যায়ে বক্তব্য রাখছেন সাবেক ছাত্র নেতা, বরগুনা জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মরিন। তাকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ফেলানি হত্যা দিবসে ন্যাশনাল লেবার পার্টি এনএলবির যিনি 11 এই ফ্যাসিস্ট সরকারের সময় রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম এবং এই বরগুনা থেকে ঢাকা পর্যন্ত মাটির মানুষের বিপদাবাদে ছিলেন সেই নেতা লায়ন মোহাম্মদ ফারুক আহমেদ। উপস্থিত আছে আমাদের 90 গণতন্ত্র ছাত্র আসাদ ভাই সহ এবং এখানে আমাদের মুরব্বীগণ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে আজকের আমি এই ফেলানি শোক দিবসে আমি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের আপসীর নেত্রী এবং মাটির মানুষের নেত্রী, যিনি মুখে যেটা বলেন কাজে সেটা করেছেন, যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, তিনি আজ আমাদের মাঝে নাই, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শুরু করছি। সাথী বন্ধুরা আমার, বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট 96 to 2000 ফেলানি হত্যার মধ্য দিয়ে এবং শুরু করেছে মৃত্যু এবং সাগরভূমির মাধ্যমে মৃত্যু এবং আমাদের খুন খুন এবং স্বৈরাচারীর যে ধারাবাহিকতা রক্ত দিয়েই শুরু করেছে এই স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট সরকার। যেভাবে মানুষকে নির্যাতন করেছে বাংলাদেশ ইতিহাসে, ইউনূস সরকার এবং আমরা যদি সরকার আসি, আল্লাহ রাব্বুল আলামিন চায় তারেক রহমান এই ফ্যাসিস্ট এবং অত্যাচার নির্যাতনের জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 18 কোটি মানুষ এবং আমাদের সরকার, আপনারা দোয়া করেন যেন আমরা সবাইকে নিয়ে ঐক্য গঠন করে সরকার গঠন করতে পারি। আপনাদের কাছে এই দোয়া চাচ্ছি এবং এই ফ্যাসিস্টের যেন বিচার করতে পারি, সেই দোয়া করবেন আপনারা। আর আমাদের এই যে আমাদের সাংবাদিক ভাই এবং আমাদের অনেক নেতাকর্মীদের যেভাবে গুম করেছেন তার বিচার ইনশাল্লাহ করবো। আমাদের সাবেক বক্তব্য যারা দিয়েছেন তারা অনেক সংকুচিত তথ্যপত্র তুলে ধরেছেন। বক্তব্য দেওয়ার আর কিছু নাই। আমি চাচ্ছি আগামী সরকার গঠন আমরা যদি করতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এই খুনি হাসিনার এবং এই ফেলানি হত্যার ফাঁসি, ফেলানি হত্যার যারা স্বৈরাচার ফ্যাসিস্ট তাদের বিচার ইনশাল্লাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।